আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা মাল্টি স্টেপ ফর্ম ক্রিয়েট করতে পারি। রাইট নাও আমার ডিসপ্লেতে আপনারা যে মাল্টি স্টেপ ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আমরা তৈরি করব Elementor Pro ভার্সন ইউজ করে। সো Elementor Pro ভার্সনের ভিতরে যে ফর্ম উইজেটটা আছে, এই উইজেট ইউজ করে আজকে আমরা এই মাল্টি স্টেপ ফর্মটা তৈরি করব। সো এটা একদম বেসিক একটা মাল্টি স্টেপ ফর্ম। এই ফর্মটা আমি আপনাদের তৈরি করে দেখাবো এজন্য যাতে আপনাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়। যদি আপনাদের এই ফর্ম ক্রিয়েট করার পরে আপনাদের কনসেপ্টটা যদি একদম ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনি আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আরো অনেক কন্ডিশনাল এবং লজিক ইউজ করে আপনি মাল্টি স্টেপ ফর্ম তৈরি করতে পারবেন। অনেক ধরনের মাল্টি স্টেপ ফর্ম হয়, জাস্ট আমি আপনাদের একটু বেসিক ভাবে দেখিয়ে দেবো যাতে আপনাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়। সো রাইট নাও আমাদের এই মাল্টি স্টেপ ফর্মের ভিতরে জাস্ট 3টা স্টেপ আছে। প্রথম স্টেপে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন আছে, সেকেন্ড স্টেপে জাস্ট আমাদের পার্সোনাল ইনফরমেশন আছে এবং থার্ড স্টেপে আমরা জাস্ট একটা কিউএন এর স্টেপ রেখেছি। সো আমি যদি আপনাদের এই ফর্মটা পূরণ করে দেখাই, এখানে যদি আমি ইমেল দিলাম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে ফার্স্ট নেম, লাস্ট নেম, কন্ট্যাক্ট নাম্বার এবং এখানে জাস্ট ডেট অফ বার্থ দিলাম একটা, নেক্সটে ক্লিক করে জাস্ট এখান থেকে চুজ এই অপশনের ভিতরে আমরা জাস্ট একটা অপশন চুজ করে দিলাম এবং এটাকে জাস্ট আমরা সাবমিট বাটন ক্লিক করলে আমাদের এই ফর্মটা সাবমিট হয়ে যাবে। সো আজকে আমরা এই মাল্টি স্টেপের একদম বেসিক একটা ফর্ম তৈরি করব। সো চলেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। সো এখান থেকে জাস্ট আমি পেজে গেলাম। পেজে গিয়ে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করব, যেহেতু আমরা নতুন একটা ফর্ম ক্রিয়েট করব। আমাদের অলরেডি এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নামের অলরেডি একটা পেজ আছে। সো এখান থেকে জাস্ট আমি অ্যাড নিউতে ক্লিক করে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব। আমি এটাতে নাম দিব এবং এখানে আমি নাম দিলাম ফর্ম 2 এবং এটাকে জাস্ট আমরা ডিফল্ট টেমপ্লেট থেকে এলিমেন্টর ক্যানভাস চুজ করে পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিব এবং এটাকে জাস্ট এডিট উইথ এলিমেন্টর ওপেন করব। ওকে, এখন আমরা আমাদের ফর্মটা ক্রিয়েট করব। তো তার জন্য আমি প্রথমে একটা সিঙ্গেল সেকশন নিব। সো আমি এখান থেকে একটা সিঙ্গেল সেকশন নিলাম। এটার উইথ দিব আমরা 500 পিক্সেল এবং এটাতে জাস্ট আমরা একটু প্যাডিং দিয়ে দিব টপে এবং বটমে। সো এখানে 100 এবং এখানে 100 দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে জাস্ট একটা হেডিং নিব। আমি এই হেডিংটা কপি করছি, জাস্ট এখানে পেস্ট করে দিব এবং এটাকে সেন্টার করে দিব। তারপরে আমরা একটা ফর্ম উইজেট নিব। সো এখান থেকে আমি ফর্ম উইজেটটা নিলাম, এখানে ড্র্যাগ করে জাস্ট ছেড়ে দিলাম। সো আমাদের বর্তমানে যে মাল্টি স্টেপ ফর্মটা আছে এটার ভিতরে জাস্ট 3টা স্টেপ আছে। সো আমরা এই 3টা স্টেপের ভিতরে যতগুলো ফিল্ড আছে এগুলো আগে ক্রিয়েট করে নিব। সো চলেন প্রথমে আমরা আমাদের ইমেল ফিল্ডটা ক্রিয়েট করব। আমাদের এখানে অলরেডি ইমেল ফিল্ড আছে। সেকেন্ডে আমরা এখানে জাস্ট ইউজার নেম করে দিব, ইউজার নেম। এটাকে জাস্ট আমরা কপি করে, আচ্ছা সরি, এটাকে জাস্ট আমরা ইউজার নেম এটা জাস্ট কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব প্লেস হোল্ডারে। এটাকে জাস্ট আমরা রিকোয়ার্ড ক্লিক করব। আমাদের ইমেল ফিল্ডটাও রিকোয়ার্ড থাকবে। তারপরে আমরা এখানে পাসওয়ার্ড দিব। সো মেসেজ টেক্সট এরিয়া থেকে আমরা জাস্ট এটা পাসওয়ার্ড চুজ করব এবং এখানে জাস্ট আমরা পাসওয়ার্ড লিখে দিব, পাসওয়ার্ড। এটাকে জাস্ট আমরা কপি করব এবং প্লেস হোল্ডারে পেস্ট করব এবং এটাকে আমরা রিকোয়ার্ড করে দিব। তারপরে এটাকে ডুপ্লিকেট করব, করে আমরা এখানে কনফার্ম পাসওয়ার্ড টাইপ করব, কনফার্ম পাসওয়ার্ড। এটাকে জাস্ট কপি করে নিচে পেস্ট করে দিব এবং এটা এইভাবে থাকবে। তারপরে আমাদের সেকেন্ড স্টেপের ফিল্ডগুলো ক্রিয়েট করে ফেলি। তো সেকেন্ড স্টেপের প্রথম ফিল্ড ছিল ফার্স্ট নেম। সো এখান থেকে টেক্সট থাকবে, এখানে জাস্ট আমরা টাইপ করব ফার্স্ট নেম। এটাকে জাস্ট আমি কপি করে প্লেস হোল্ডারে পেস্ট করব এবং এটাকে জাস্ট আমরা রিকোয়ার্ড করে দিব। সো এটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আমরা এখানে জাস্ট লাস্ট নেম করে দিব, লাস্ট নেম। তারপরে আমরা এখান থেকে আমাদের যে ফোন নাম্বারটা ছিল সেটা নিব। সো সেই জন্য আমরা টেলিফোন চুজ করব টাইপ থেকে এবং এখানে জাস্ট ফোন নাম্বার, এটাকে জাস্ট কপি করব, কপি করে এখানে পেস্ট করব এবং এটাকে রিকোয়ার্ড করে দিব। সো এখন আমরা এখানে ডেট অফ বার্থ নিব। তো তাই জন্য আমরা টেক্সট থেকে ডেট চুজ করব এবং এখানে লিখে দিব ডেট অফ বার্থ। এটাকে জাস্ট আমরা কপি করব এবং আমরা এটাকে জাস্ট এখানে পেস্ট করব এবং এখানে জাস্ট আমরা রিকোয়ার্ড করে দিব। তারপরে আমরা আমাদের থার্ড স্টেপে যেই ফিল্ডটা ছিল সেটা ক্রিয়েট করব। সো এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে জাস্ট টেক্সট থেকে আমরা এখানে সিলেক্ট অপশন চুজ করব এবং এখানে আমি লিখে দিব চুজ এ অপশন। এটা লিখে জাস্ট এটাকে আমরা রিকোয়ার্ড করব। তারপরে আমরা আমাদের যে লেভেলের ফিল্ডগুলো ছিল সেগুলো ক্রিয়েট করব। সো প্রথমে আমি সিলেক্ট এ অপশন এটা লিখে নেই। সো এটা সিলেক্ট এ অপশন, যেটা আমাদের ডিফল্ট থাকবে। জাস্ট 3টা ডট দিয়ে আমরা জাস্ট এখানে এই আইকনটা দিয়ে দিব। তারপরে এখানে আমরা লিখে দিব দিস ইজ সিঙ্গেল ফর্ম এবং তারপরে আমরা লিখে দিব। সো এখান থেকে জাস্ট আমরা এন্টারে ক্লিক করে দিস ইজ মাল্টি স্টেপ ফর্ম। সো হয়ে গেল, এটাকে জাস্ট আমরা এভাবেই রাখবো। সো রাইট নাও আমাদের সবগুলো ফিল্ড ক্রিয়েট করা শেষ। এখন আমরা স্টেপ ক্রিয়েট করব।
সো স্টেপ ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে জাস্ট টেক্সট থেকে স্টেপ চুজ করব, তাহলে ডিফল্ট ভাবে আমাদের একদম টপে আমাদের একটা স্টেপ তৈরি হয়ে যাবে এবং এখানে আমরা এখন একটা স্টেপ তৈরি করব। সো এখানে এই লেভেলের ভিতরে জাস্ট আমি সেকেন্ড স্টেপের নামটা দিয়ে দিব, সেটা হলো অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাকাউন্ট ইনফরমেশন না, পার্সোনাল ইনফরমেশন হবে সেকেন্ডটা আমাদের। আমরা একটু দেখে নিই আমাদের ফর্মটা। সো আমাদের এটা পার্সোনাল ইনফরমেশন, আমি জাস্ট এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। সো এটাকে জাস্ট আমরা ড্র্যাগ করে আমাদের ফার্স্ট নেমের উপরে রেখে দিব, যেহেতু আমাদের কনফার্ম পাসওয়ার্ডের পরে স্টেপটা শুরু হয়ে যাবে। সো এখানে জাস্ট আমরা কনফার্ম পাসওয়ার্ডের পরে আমাদের স্টেপটা দিয়ে দিলাম এবং ফার্স্ট স্টেপে আমরা আমাদের নাম দিয়ে দিব। সো এখানে জাস্ট আমি অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়ে দিলাম, অ্যাকাউন্ট ইনফরমেশন হয়ে গেল। তারপর আমরা থার্ড স্টেপ ক্রিয়েট করব। তো অ্যাড নিউতে থেকে টেক্সট থেকে স্টেপে ক্লিক করে আমরা এখানে নাম দিয়ে দিব Q&A, হয়ে গেল আমাদের থার্ড স্টেপ। এটাকে জাস্ট আমরা চুজ এ অপশনের উপরে উঠিয়ে দিব, তাহলে আমাদের ফর্মটা ক্রিয়েট করা হয়ে যাবে। এই যে রাইট নাও আমাদের ফর্মটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে এবং এখানে আমাদের 3টা স্টেপ আছে। সো সর্বপ্রথমে আমরা এখান থেকে ইনপুট সাইজ, এটা স্মল আছে, এটাকে জাস্ট আমরা লার্জ করে দিব এবং লেভেল থাকবে আমাদের রিকোয়ার্ড মার্কটাও আমরা দিয়ে দিব। সো আমি এখান থেকে রিকোয়ার্ড মার্কটাও চুজ করে দিলাম। তো তারপরে এখান থেকে জাস্ট আমরা বাটনে যাব, বাটনে গিয়ে আমাদের এই সাবমিট, এখানে যে সেন্ড লেখা আছে এটাকে জাস্ট আমরা সাবমিট করব এবং আমাদের স্টেপ, বটন, নেক্সট এবং প্রিভিয়াস এই দুটো এরকমই থাকবে এবং বাটনের যে সাইজ আছে এখান থেকে জাস্ট আমি লার্জ করে আমরা এটা এখান থেকে জাস্ট লেফটে ক্লিক করে দেব। তারপরে আমরা যাব আমাদের অ্যাকশন আফটার সাবমিট। সো আমি কালেক্ট, সাবমিশন এবং ইমেল এই দুইটাই চাই। সো আমি দুইটাই সিলেক্ট করে রেখেছি এবং এখানে আমরা ইমেলে যাব। আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনি যখনই এলিমেন্টর ফর্ম ইউজ করবেন, মানে এলিমেন্টর ফর্ম উইজেটটা ইউজ করেন না কেন, তখনই খেয়াল রাখবেন আপনার এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে এই ইমেল অ্যাড্রেসে যেন আপনার সার্ভারে অলরেডি একটা ইমেল ক্রিয়েট করা থাকে। সো আমার এই ইমেলটা অলরেডি আমার যে হোস্টিং সার্ভার আছে ওইখানে ক্রিয়েট করা আছে, তাই আমি যদি আমার এই ফর্মটা সাবমিট করি তাহলে আমার এই ফর্মটা সেন্ড হবে। যদি আপনাদের এখানে একটা ইমেল থাকে এবং এই ইমেলটা আপনার সার্ভারে ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি ফর্ম সাবমিট করলে ফর্ম সাবমিট হবে না, সেক্ষেত্রে আপনার SMTP কানেকশন করতে হবে। সো আমাদের এখানে যে ইমেলটা দেওয়া আছে এটা আমার সার্ভারে ক্রিয়েট করা আছে। সো আমি যদি ফর্মটা সাবমিট করি তাহলে আমার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। সো এটা ডিফল্ট ভাবেই থাক এবং এখান থেকে স্টেপ সেটিং এ এসে আমরা জাস্ট এই যে টাইপ, এখান থেকে জাস্ট আমরা আইকন এন্ড টেক্সট চুজ করব, তাহলে এখানে আমরা আইকন দিতে পারবো স্টেপের ভিতরে। সো আমরা ফর্ম ফিল্ডে গিয়ে এখান থেকে জাস্ট আমরা আইকন চুজ করব, আইকন লাইব্রেরিতে থেকে এখান থেকে জাস্ট আমি একটা আইকন চুজ করে দিলাম। সো এখান থেকে আমি এই আইকনটা দিলাম এবং সেকেন্ড স্টেপে আমরা একটা আইকন দিব। সো এখান থেকে জাস্ট আমি ইউজারের একটা আইকন দিব, ইউজার, এবং থার্ড স্টেপে আমি জাস্ট একটা Q&A মানে কোশ্চেন মার্কের একটা আইকন দিব। সো এখান থেকে আইকন চুজ করে সো এখান থেকে জাস্ট আমি কোশ্চেনের একটা আইকন দিয়ে দিব, এটা চুজ করলাম এবং ইনসার্ট করলাম। সো আমাদের ফর্মের ফিল্ড এবং সবকিছু ক্রিয়েট করা শেষ, এখন এটা আমরা ডিজাইন করব। সো চলেন আমরা স্টাইলে ক্লিক করি। স্টাইলে ক্লিক করে আমরা প্রথমে কলাম গ্যাপ এখানে 20 পিক্সেল করে দিব। সো এটাকে আমরা 20 পিক্সেল করে দিলাম এবং র গ্যাপ এটাকে জাস্ট আমরা 25 পিক্সেল করে দিব এবং আমাদের লেভেলের স্পেসিং 0 থাকবে এবং টেক্সট কালারটা থাকবে টেক্সট এবং মার্ক কালারটা থাকবে অ্যাসেন্ট। এগুলা পুরোটাই আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে ডিজাইন করবেন বা আপনার ক্লায়েন্ট কিভাবে ডিজাইন চায়। সো এবং ফিল্ডের কালারটা আমরা দিয়ে দিব ব্ল্যাক, হয়ে গেল। তারপর আমরা ফিল্ডে যাব, ফিল্ডে গিয়ে আমরা বর্ডার উইডথটা 0 করে দিব এবং ব্যাকগ্রাউন্ড থেকে জাস্ট আমরা আমাদের ফর্মের ব্যাকগ্রাউন্ডটা নিব। এখান থেকে আমি জাস্ট আমার এই ফর্মের ব্যাকগ্রাউন্ডটা নেই, কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিব, হয়ে গেল। এবং টেক্সট কালারটা আমরা দেব ব্ল্যাক, টাইপোগ্রাফি জাস্ট থাকবে এবং বর্ডার রেডিয়াস দিব 0। সো আমরা এখন এটা কেটে দেই। ওকে, তো তারপরে আমরা বাটনে যাব, বাটনে গিয়ে আমরা আমাদের বাটনগুলো ডিজাইন করব। সো সেজন্য আমরা প্রথমে যে নেক্সট এবং সাবমিট বাটন আছে এটা ডিজাইন করি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আমি অ্যাসেন্ট এবং টেক্সট কালার থাকবে হোয়াইট এবং নেক্সট এবং প্রিভিয়াস বাটনে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিব আমাদের থিম কালার এবং টেক্সট কালার থাকবে হোয়াইট, হয়ে গেল। সো এখন যদি আমি এটা নেক্সট করে দেখাই আপনাদের, তাহলে আপনি দেখতে পারবেন এখানে আমাদের প্রিভিয়াস কালারটা আমাদের থিম কালারটা হয়ে গেছে এবং বর্ডার রেডিয়াস যা আছে থাকবে। টেক্সট প্যাডিং আমরা জাস্ট এখান থেকে 15, এটাও জাস্ট আমরা 15 করে দিই, অথবা আমরা না করলেও চলবে, যেহেতু আমাদের ডিফল্ট আছে আমরা ডিফল্টই রাখি। তারপর আমরা মেসেজে যাব, মেসেজে গিয়ে জাস্ট আমরা এখান থেকে সাকসেস মেসেজ টেক্সট কালার করে দিব এবং ইরর মেসেজটা জাস্ট আমরা এসএন কালার করে দিব। বাই দ্য ওয়ে আপনি কাস্টম মেসেজ নিজে থেকে চুজ করতে পারবেন। আপনি যদি কন্টেন্টে যান, এখান থেকে আপনি যদি নিচে যান তাহলে অ্যাডিশনাল ইনফরমেশনের ভিতরে আপনি এই যে কাস্টম মেসেজ এখানে ক্লিক করলে আপনি এখানে সব ধরনের মেসেজ দিতে পারবেন। সো আমাদের এটা ডিফল্টই থাক। তারপর আমি স্টাইলে যাব,
এখন এখান থেকে জাস্ট আমরা স্টেপের ভিতরে যাব এবং স্টেপগুলো ডিজাইন করব। সো প্রথমে আমরা প্যাডিং দিয়ে দিব, এখানে 30 পিক্সেল দেওয়া আছে, এটাকে জাস্ট আমরা 50 পিক্সেল করব এবং এখান থেকে আমাদের প্রাইমারি কালারটা আমরা চুজ করব। প্রাইমারি কালারটা থাকবে আমাদের ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে, সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে নিয়ে আমাদের অলরেডি নেওয়া আছে, সো জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম, তাহলেই হয়ে যাবে। তারপর জাস্ট অ্যাক্টিভের ভিতরে আমরা আমাদের এখান থেকে টেক্সট কালার দেব হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিব ব্ল্যাক, তাহলেই হয়ে যাবে। এবং অ্যাক্টিভের ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব ব্ল্যাক এবং টেক্সট কালার দেব হোয়াইট, তাহলে আমাদের ফর্মটা ক্রিয়েট করা হয়ে যাবে। দেখি, আচ্ছা এটা উল্টো হয়েছে, সো এখান থেকে জাস্ট আমি ব্ল্যাক দিলাম এবং এটা দিব হোয়াইট, তাহলেই হয়ে যাবে। সো এই তো হয়ে গেল সেম ডিজাইন। এবং এখান থেকে আমাদের ডিভাইডার উইথ এবং ডিভাইডার গ্যাপ যা আছে থাকবে, হয়ে গেল। এখন আমরা জাস্ট অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে এসে জাস্ট আমরা এখানে একটা প্যাডিং দিয়ে দিব 50 পিক্সেলের। সো এখন এখানে জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হোয়াইট এবং এখানে জাস্ট আমরা একটা বক্স শ্যাডো দিব 20, 50 এবং এটাকে জাস্ট আমরা কালারটা একটু হালকা করে দিব, হয়ে গেল। সো এখন জাস্ট এটাকে আমি আপডেট করি, যদি আমি আমাদের ফর্মটা একটু ভিউ করি, তাহলে এই যে আমাদের ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। সো এখান থেকে জাস্ট আমি যদি আপনাদের ফর্মটা পূরণ করে দেখাই, নেক্সট এখানে জাস্ট আমরা ফার্স্ট নেম দিব, একটা দিয়ে দিলাম, ডিফল্টভাবে একটা দিয়ে দিই। সো আচ্ছা, ডেট অফ বার্থের ভিতরে আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে, সো এটা আমরা ফিক্স করে নেই। এখান থেকে জাস্ট আমরা যদি আমাদের ফর্মে আসি, সো এই ডেট অফ বার্থের ভিতরে আমাদের এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। সো এই ডেট অফ বার্থটা দিয়ে দিলাম, এখন জাস্ট আমরা আপডেট করে দিই, তাহলে আমাদের এটা ফিক্স হয়ে যাবে। সো রিলোড নিল, এখান থেকে জাস্ট আমরা এটা পূরণ করি, এখন ঠিক আছে ডেট অফ বার্থ। সো এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, একটা ডেট অফ বার্থ দিয়ে দিই, নেক্সট। এখান থেকে জাস্ট আমরা একটা অপশন চুজ করে সাবমিট করলাম, তাহলে আমাদের এই ফর্মটা সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি। সো এখন আমাদের একটা মেসেজ আসবে, যেটা আসবে সেন্ড সাকসেসফুলি, দ্য ফর্ম ওয়াজ সেন্ড সাকসেসফুলি। সো এই তো হয়ে গেল আমাদের ফর্ম ডিজাইন করা। এভাবে আপনি আপনাদের লজিক ইউজ করে সব ধরনের ফর্ম ডিজাইন করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম এলিমেন্টরের উপর অ্যাডভান্স টিউটোরিয়াল পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।